মালদায় ফের সড়ক দুর্ঘটনা। বেপরোয়া গাড়ি চালানোর জেরে আহত এক পথচারী। ঘটনাটি ঘটেছে 512 নম্বর জাতীয় সড়কের গাজলের দেউতলা এলাকায়। শনিবার সকালে বল্লা কালী মেলা থেকে মালদা অভিমুখে ফেরার পথে একটি ছোট গাড়ি বেপরোয়া গতিতে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে। ধাক্কার তীব্রতায় রাস্তার পাশে বসে থাকা এক ব্যক্তি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যান গাজল স্টেট জেনারেল হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির নাম ওম প্রকাশ সাহা, বয়স প্রায় 47 বছর। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরই জাতীয় সড়ক অবরোধ করে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের দাবি, এই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে, তাই অবিলম্বে রাস্তায় বাম্পার বসাতে হবে। প্রায় 1 ঘন্টা ধরে অবরোধ চলার পর বন্ধ হয়ে যায় যান চলাচল। দীর্ঘ যানজটে আটকে পড়ে বহু গাড়ি ও সাধারণ মানুষ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। বেপরোয়া গাড়ি চালনা রুখতে প্রশাসনের কড়া নজরদারির দাবি তুলেছে এলাকাবাসী। না হলে এমন দুর্ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। এটা এখানে আজকে সকালবেলা 7:30 নাগাদ বল্লার মেলার দিক থেকে একটা i20 গাড়ি দ্রুত গতিতে এসে এখানে একটা পিকআপ সাইডে দাঁড়ানো করানো ছিল। সেই পিকআপটাকে এসে ধাক্কা মারার পরে এখানে ওম প্রকাশ বলে একজন আছে, ওম প্রকাশ সাহা, সে রাস্তার ধারে বসছিল। তাকে প্রচণ্ড জোরে ধাক্কা মেরেছে। ধাক্কা মারার পরে ও এখন গাজল হাসপাতালে ভর্তি আছে। এখন কেমন আছে আমরা জানি না, কিন্তু এই বেপরোয়া চালানোর জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে আজকে। এখানে বাম্পারের ব্যবস্থা কিছু নাই এবং অত্যন্ত রাস্তাটা জনবহুল হয়ে গেছে আর গাড়িগুলোও প্রচুর চলছে। আর তার জন্য এখানে বাম্পারের জন্য আমরা অনেকবার বলেছি যে যেখানে বড় বড় বাম্পারগুলো দিয়েছে সেখানে গাড়িগুলো একটু স্লো হয়, কিন্তু সেখানে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হচ্ছে না। এর জন্য মানুষের ক্ষোভ আছে এখানে যে এটা সব জায়গাতে হয়। ওই দেউতলা স্ট্যান্ডেই বাম্পার নাই, প্রত্যেকটা স্ট্যান্ডে বাম্পার আছে, কিন্তু দেউতলাতেই না বাম্পারটা নাই। এই জন্য আজকে এখানে অবরোধ হয়েছিল। এবার আমরা প্রশাসনের কাছে আবেদন করছি যে এইখানে বাম্পারের বা এখানে রাস্তায় চলাফেরাতে মানুষের যে সুরক্ষার যে ব্যবস্থাটা আছে সেটা প্রশাসনের পক্ষ থেকে করবে, এটা আমরা আইসি আর কি। এলাকার প্রায় ঘন্টাখানেক এখন কোথায় আছে তো ওটা তো খবর পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার পরে এরা এখান থেকে সরে গেছে। চাইছি যে এখানে যাতে গাড়িগুলা ঠিকঠাক চলে, মানুষের নিরাপত্তা থাকে চলাফেরাতে, এবং বাম্পার যাতে এখানে দেওয়া হয় সেই ব্যবস্থার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করছি, এটাই দাবি আছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই যে পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল বাম সাইডে, ওনার পার্সোনাল সাইডে দাঁড়িয়েছিল, অপোজিট সাইড থেকে একটা রং গাড়ি এসে ওনাকে মেরে দিয়েছে, ধাক্কা মেরে মানে প্রচুর ক্ষতি করেছে গাড়িটাকে। অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তো ক্ষতি হয়েছেই, আদার্স পাবলিক আমাদের একটা যে দোকানদার ছিল সেই দোকানদারও ক্ষতি হয়েছে। উনি গাজল হসপিটালে ভর্তি আছেন, জানি না এখন কী অবস্থায় আছে, পরে হয়তো জানতে পারবো কী অবস্থায় আছে। আমাদের এখানে পুলিশ প্রশাসনের যে একটা বাম্পার জায়গায় 2টা বাম্পার দিলে খুব ভালো হয়, যেহেতু বারবার এখানে দুর্ঘটনা ঘটতেই আছে। আমাদের একটা পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা করে দেয় খুব ভালো হয় আমাদের জনসাধারণের জন্যে। বর্তমানে কোথায় আছে আমরা জানি না, আমরা তো ওই মুহূর্তে ছিলাম না, পরে আসলাম দেখি যে দুর্ঘটনা। ওই গাড়িটাকে যে চালক চালাচ্ছিল আইএনটি কার্ডটা পিকআপ ভ্যানটাকে মেরে দিয়ে একটা মেন রোডে নিয়ে চলে এসছে। ভালোই সিরিয়াস আছে। ওনার একটু ভালো সুরক্ষা হোক, আমাদের ওই প্রশাসনের দ্বারাই বাম্পার হোক, এখানে পাবলিক যেন ভালোভাবে চলতে পারে, কারোর জন্য দুর্ঘটনা যেন না হয়, তার জন্য একটু পুলিশ প্রশাসনের জন্য আমাদের ভালো একটা কাজ করে দেয় ঘণ্টাখানেক।